ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা একটা আমি রেসিপি করব। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো সেটা চলো দেখাচ্ছি। আমি বিট সিদ্ধ করতে দিয়েছি, বিটটা সিদ্ধ হোক। আজকে আমি বানাবো রেড লুচি। তো রেড লুচি কীভাবে তৈরি করব সেটার পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে এবং বাড়িতে নিজেরাও ট্রাই করে দেখতে পারো কেমন ভালো লাগে। খেতে তো খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো এটা বেবিদের পক্ষেও খুব ভালো। তো চলো বিটটা সিদ্ধ হোক, তারপরে কি করি তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে আমার বিটটা সিদ্ধ হয়ে গেছে। বিটের জলটা আমি আলাদা রাখলাম, কারণ এটাও আমার দরকার। আর এদিকে বিটগুলো আমি নিলাম আলাদা বাটিতে, দুটোই এটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে জলটাই, বিটের জলটা আমি এখানে রেখে দিয়েছি। তো এটা আমি মিক্সিতে পেস্ট করব। তো এখানে আমার পেস্ট করা হয়ে গেছে, এই দেখুন। এখানে আমি 1 কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে অ্যাড করলাম আটা। ময়দা 1 কাপ দিয়েছি, আর 1 কাপের মতন আটা দিলাম। এখানে পরিমাণ মতো নুন দিলাম, পরিমাণ মতো চিনি, অল্প, যে যেমন মিষ্টি খেতে চায়, কেউ মিষ্টি খেতে না চায়। সাদা তেল, এটাকে এরপর ভালোভাবে হাত দিয়ে মেশাবো। এর মধ্যে এবারে অ্যাড করছি এই যেটা বিটটা যেটা মিক্সিতে পিষে রেখেছিলাম, সে বিটটা এর মধ্যে আমি অ্যাড করলাম। এটার মধ্যে আপনারা জোয়ানও অ্যাড করতে পারেন, তো আমি জোয়ান দিলাম না এটাতে। তো আগের বারে যখন আমি এই রেসিপিটা করেছিলাম তখন কিন্তু আমি এটাতে জোয়ান অ্যাড করেছিলাম। আর দেখুন, যে বিটের জলটা বলেছিলাম যে দরকার, তো এই জলটা দিয়ে আমি মাখবো, এই জন্য দরকার জলটা আমার। তো এখানে বলেছিলাম বিটের জলটা দরকার, তো বিটের জলটা যতটুকু জল দরকার, তো আমার তো বেশি জল লাগলো না, একটু সামান্য লেগেছে। তো আমার বিটটা দিয়েই পুরো আটাটা মাখা হয়ে গেছে। তো যদি আপনাদের জলের প্রয়োজন, তো এই বিটের জলটা কিন্তু আপনারা রেখে এই জলটা দিয়েই কিন্তু আটাটা মাখবেন। তো আমার দেখুন এই বিটটা দিয়েই কিন্তু হয়ে গেছে, অল্প একটু জল লেগেছে, বেশি জল লাগেনি। দেখুন, তো এরকম একটা ডো করে নিলাম। তো এই দেখো ডোটা আমি করে রেখে দিলাম। এর মধ্যে আমি একটু সামান্য তেল দিলাম। এই তেলটা গোটায় মাখিয়ে 5 মিনিটের মতো আমি এটা ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিটের মধ্যে ঢাকা দেওয়া থাক। তো লুচিগুলো আমি এই দেখো এইভাবে ডো বানিয়ে নিয়েছি, এরপরে এটা বেলবো। তো লুচিগুলো আমি একটা একটা করে এইভাবে বেলে নিলাম, এই দেখুন। এরপর আমি এইগুলো তেলে ছাঁকবো। তো আমি এখানে কড়াই বসে করে দিয়েছি, এখানে দিলাম তেল। তো এখানে তেলটা গরম হয়ে গেছে।
তো আমার এই দেখো ভাজা হয়ে গেছে, এই দেখো এরকম কালার আসবে। তো আমার রেডি লুচি রেডি। তো সোনুকে দেবো প্রথমে। তো সোনুকে আমি দিয়েছি। সোনু কেমন লাগছে? সোনু কেমন লাগছে? ভালো লাগছে? সোনু কেমন লাগছে? খেয়ে দেখো কেমন লাগছে, বলো। খাও, আমি খাইয়ে দিচ্ছি, দাঁড়াও। কেমন খেতে সোনু? দারুণ। কেমন লাগছে সোনু? বলো কেমন লাগছে? ভালো লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে সোনু? কেমন লাগছে? এমনি করে দেখি দাও, দারুণ দেখি দাও, দারুণ। তো ভিডিওটা আমি আজ এখানেই শেষ করলাম এই রেসিপিটা দিয়ে পরে। তো যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, এবং রেসিপি দেওয়ার কমেন্টে জানিও কেমন লেগেছে। আমার তো খুবই ভালো লাগে, আমার বেবিরও খুব পছন্দ এটা, সোনুরও খুব ভালো লাগে এটা খেতে। তো আজকের মতো বাই, টাটা।